হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের কথা বলেছি, আপনারা ঠিকই শুনেছেন। আর এই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 8 জুন 2026 থেকে 11 জুন 2026 আপনাদের জীবনে একটা নাটকীয় বড় পরিবর্তন ঘটতে চলেছে। আর এই নাটকীয় বড় পরিবর্তনটা কি, অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনিও জানতে পারবেন। তো যদি আপনি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে একটা বলবো, আপনি সবসময় একটা জিনিস ভালোই বোঝেন এবং ভালো করেন, সেটা হচ্ছে মানুষের ভালো চাওয়া। বিশেষ করে সমাজ কল্যাণে যেগুলো ভালো হয়, সমাজ কল্যাণমূলক কাজে যে এগিয়ে যাওয়া, এই ধরনের যে মন, এই ধরনের যে মানসিকতা, এইগুলো আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে রাখে। আর আপনি এগুলো করে আনন্দ পান, এগুলো আপনাদের ভালো লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেক সময় অন্ধবিশ্বাস করে ফেলেন অনেক মানুষকে, অনেক কিছু কর্মে আপনি অনেকজনকে অন্ধবিশ্বাস করেন। আর আজকের এই ভিডিওটি খুবই সতর্কবাণী থাকছে। হ্যাঁ বন্ধুরা, কাউকে অন্ধভাবে এই সময় বিশ্বাস করতে যাবেন না, কারণ অন্ধবিশ্বাস আপনার জীবনে অনেক ক্ষতি ডেকে আনতে পারে। 8 জুন 2026 থেকে 11 জুন 2026। আর আমরা এই কটা দিনের কথাই বলতে চলেছি। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকলে খুব সতর্ক এবং সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের মানসিকতার মধ্যেই একটা থাকে স্বাধীন চেতা। আপনি যেটা করবেন সেটাই ঠিক এবং সেইভাবেই আপনি এগিয়ে যেতে চান আপনার কাজে। আপনি হচ্ছেন সব থেকে সেরা ব্যক্তিত্ব এবং আপনার মধ্যে যে বুদ্ধি, আপনার মধ্যে যে উদ্ভাবনী শক্তি, আর সেগুলোর মধ্যে দিয়ে আপনি কিন্তু এগিয়ে যান। কিন্তু এই আপনার মধ্যে দিয়ে আপনি জীবনে যে এগিয়ে যাবেন, এইখানেই কিন্তু অনেকের অপছন্দ হয়। অনেকেই কিন্তু আপনাদের পছন্দ করে না ঠিক তখন যখন তারা আপনাদের সাথে কিছুতেই পারে না, পেরে ওঠে না, আপনাদের ক্ষতি করার চেষ্টা করে, আপনাদের বিভিন্নভাবে পেছনে লাগার চেষ্টা করে, শত্রুতা করার চেষ্টা করে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আপনাদের সাথে তারা পেরে ওঠে না, তখনই কিন্তু তারা আপনাদের অনেক অনেক বদনাম করতে থাকে। আর আপনারা যে অন্ধভাবে বিশ্বাস করেন সেই কাছের মানুষ এবং প্রিয় মানুষ, সেই অন্ধবিশ্বাসের তীরটা কিন্তু আপনাদের জীবনে এসেই পড়ে। তো এই সময় খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে বন্ধুরা, কারণ এই সময় আপনার একটা অবশ্যই বলবো, গাড়ি চালান যারা, তাদের জন্য খুবই সতর্কবাণী থাকছে। কারণ এই সময় চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে বাঁক যেগুলোই রয়েছে, যেগুলোই আপনি চৌরাস্তার মোড়, আপনি তেরাস্তার মোড়, এই যে মোড়গুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রে যারা গাড়ি ব্যবসা করছেন বা গাড়ি চালান, প্রত্যেক দিন ড্রাইভিং করছেন, তাদের খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে। তবে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই সময় আপনাদের মন কিন্তু অনেকটা সময় ধরে দেখবেন আপনাদের একাকিত্ব জায়গা পছন্দ করবে। আপনি দেখবেন এই সময় কারো কাছে মনের কথা প্রকাশ করতে চাইবেন না। এই সময় আবেগ প্রকাশে কিছুটা অনীহা কিন্তু আপনাদের থাকবে এই সময়। তবে একটু ঠান্ডাভাবেই আপনি একাকিত্ব জীবন এই সময় উপভোগ করতে চাইবেন। শনি কিন্তু আপনাদের রাশির অধিপতি, আর শনি মানেই কিন্তু একাকিত্ব ভাব দেয়। শনি মানেই কিন্তু সব সময় লক্ষ্য করে দেখবেন আপনাদের কাজে অনেক সময় ডিলে হয়, সহজ কাজ সহজভাবে অনেক সময় হয় না। তবে আপনি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনিও ছেড়ে দেবার পাত্র বা পাত্রী কিন্তু নন। যত বাধাই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, আপনি কিন্তু এগিয়ে যাবেন আর সেখানে সাকসেস পাবেন, সফলতা আপনি নিয়েই ছাড়বেন। এই ধরনের যে টেন্ডেন্সি, মনোভাব কিন্তু আপনাদের থাকে। তবে আপনি যদি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকবেন, এটাই ঠিক। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই সময় আপনাদের সব থেকে বড় দরকার অর্থনৈতিক ক্ষেত্র এবং সব থেকে বড় প্রয়োজন আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র। এই দুটো জায়গাকে স্ট্রং করতে হবে। দুটো জায়গায় আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়। আপনাদের ক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন বা অভিজ্ঞ ব্যক্তি আছেন পরিবারে, বা আপনার পরিচিত যারা আছেন, তাদের থেকে কিছু প্রয়োজনে অর্থকে বিনিয়োগ করার জায়গায় সেই বুদ্ধিকে প্রয়োগ করা এবং সেখানে তাদের যে সহযোগিতা, পরামর্শ, এগুলো আপনাকে নিতে হবে। কারণ এই সময় আপনাদের কষ্টার্জিত অর্থ বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ না করলে পরবর্তীতে আপনি কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনি এই সময় কিন্তু প্রচুর অর্থ লাভ করবেন, অর্থ পাবেন, অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ আপনার হাতে আসবে। সেটা কর্মসূত্রে, কর্ম করছেন সেখান থেকে অর্থ আসতে পারে। আপনি এই সময় হয়তো দেখা গেল কোনোভাবে বেতন বৃদ্ধি পেল, সেখান থেকে অর্থ পেতে পারেন। যারা বিজনেস করছেন সেখান থেকে একটা বিপুল অঙ্কের অর্থ লাভ হলো, সেটা হতে পারে। তো যেভাবেই হোক অর্থ আপনার হাতে আসবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই অর্থটা কিন্তু কেড়ে নেবার জন্য কিছু অসাধু উপায় অবলম্বনকারী মানুষ কিন্তু আপনার পাশে রয়েছে। তাই আপনাদের অবশ্যই বলবো, এই সময়
কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম আপনারা অনেকেই অন্ধভাবে বিশ্বাস করেন, সেটা কর্মক্ষেত্র হোক, সেটা পারিবারিক ক্ষেত্র হোক, সেটা বন্ধু বান্ধব হোক। আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনে এরকম অন্ধভাবে কাউকে বিশ্বাস করে ঠকেছেন, অনেক সময় আপনি সেই বিশ্বাসের মর্যাদা সে রাখেনি, এমন ঘটনা এমন কিন্তু মানুষ আপনি দেখেছেন আপনার জীবনে। তাই আপনাদের ক্ষেত্রে সাবধান করছি, অর্থনৈতিক ক্ষেত্র অবশ্যই ভালো হতে চলেছে, কিন্তু আপনি যদি এই ভুলটা করে ফেলেন তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন পরবর্তীতে। এই ভুল করবেন না, বুদ্ধির সাথে অর্থকে বিনিয়োগ করুন। আর এই সময় আপনার যদি কোনো কাউকে সন্দেহ হয় বা কোনো জায়গায় সন্দেহ হয় তাহলে সেখানে কিছুতেই বিনিয়োগ করতে যাবেন না। এই সময় আপনি অবশ্যই আপনার বাড়ি হোক, পারিবারিক পরিবেশকে ঠিকঠাক জায়গায় রাখতে পারবেন, আনন্দ ঘন জায়গায় রাখতে পারবেন, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু একটা চমৎকার সন্ধ্যা, আড্ডা, একটা পার্টি, এগুলো বাড়িতে হতে পারে, আত্মীয় বা বন্ধুবান্ধব নিয়ে হতে পারে, সেক্ষেত্রে একটা মজাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে চন্দ্ররাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থানকে দেখতে হবে। সেখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অতীতে কর্মক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি যে প্রচেষ্টা বহুদিন ধরে করে গেছেন, সেই প্রচেষ্টার ফল কিন্তু এখন পেতে চলেছেন। কারণ আপনি হয়তো আগে অনেক কর্মক্ষেত্রে পরিশ্রম করেছেন, অনেক হয়তো জায়গা তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু সেই সময় ফলটা আপনি পাননি। আপনি ভেবেছিলেন, আশা ছেড়ে দিয়েছিলেন, না এই ফলটা আর পাওয়া সম্ভব নয় বা আপনি সেটা আর পাবেন না। কিন্তু এখন সেই সময় সেই প্রচেষ্টার ফলটা কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন। এই সময়টা আপনাদের পরিশ্রম কম করতে হবে, কিন্তু ফলটা ভালো পাবেন। এরকম একটা যোগ কিন্তু এই সময় রয়েছে। তবে আপনাদের বলবো, আপনি সহজেই আপনার কাজকে সম্পন্ন করতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন। তবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বহুদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু অপ্রয়োজনীয় কাজের শক্তি অপচয় করবেন না। এই সময় সেই শক্তিটা কাজে লাগান আপনার নিজের প্রয়োজনে। প্রতিযোগিতামূলক যে কম্পিটিটিভ এক্সাম যে দিতে চলেছেন, সেখানে যে আপনি একটা জায়গা তৈরি করতে চাইছেন, সেখানে অবশ্যই সময়টাকে ব্যয় করুন। কারণ শুধুমাত্র আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য সময়টাকে কাজে লাগাবেন এবং আপনি সেখানে নিজের জন্য ভালো কিছু পাবেন পরবর্তীতে। তো আপনাদের একটা কথাই বলবো, কাজের জায়গায় মন দেবেন, কাজ ভালো করে করুন, মনঃসংযোগের দ্বারা কাজ করুন। এই সময় যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, আপনারা যে কাজে হাত দেন সেই কাজটা অবশ্যই করে ছাড়েন। তবে এই সময় অমনোযোগী ভাব আসতে পারে, কিন্তু অমনোযোগী ভাব আনলে চলবে না। আপনাকে কিন্তু কর্মের দিকে মনস্থির করতে হবে এবং আপনার সময় ও শক্তি অপচয় হতে পারে, সেই দিকটাও কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের কুম্ভ রাশি রয়েছে, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, তাদের অবশ্যই বলবো আপনারা এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে যে খুব ভোগবে তা নয়, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। মন মানসিক পরিস্থিতি এবং কাজের ক্ষেত্রে অনেকটা প্রেশার কিন্তু অনেক দিন ধরে আপনি কাটিয়েছেন, প্রচুর মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন, প্রচুর প্রেশার মেন্টালির ক্ষেত্রে ছিল, সেগুলো কিন্তু এখন আর খুব একটা নেই। এখন কিন্তু আপনি অনেকটাই একটা ভালো জায়গায় আছেন এবং আপনি কিন্তু পরিবারের সাথে সময়টাও ব্যয় করতে পারছেন। তবে যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, মাঝে মধ্যে একটু একরোখা প্রকৃতির আপনারা হয়ে যান, জেদি ভাব চলে আসে, যার জন্য কিন্তু অনেক সময় আপনাদের সমস্যায় পড়তে হয়। তবে এই সময় জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সুন্দর একটা উপভোগ মুহূর্ত কাটাতে পারেন। আপনাদের বলবো, এই সময় আপনি যদি কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন তো সেখানে মন দিতে পারেন। তো আপনি এই সময় আপনার কর্মে অবশ্যই লেগে থাকুন। যে সাকসেসটা আপনি এতদিন পাননি, চেষ্টা করে গেছেন, সেই সাকসেস কিন্তু আপনার দ্বার প্রান্তে উপস্থিত। সকলে ভালো থাকুন, আর কতটা মিলল কমেন্ট করে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।